নমস্কার বন্ধুরা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের জন্য খুশির খবর। অক্টোবর মাসের আজ 6 তারিখ হতে চলল, এখনও আসেনি প্রকল্পের টাকা। এদিকে রাজ্যে দুর্গাপুজোর উৎসব শুরু হয়ে গিয়েছে, তাই মা বোনেরা চিন্তা শুরু করে দিয়েছেন অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়া যাবে কিনা। তবে বন্ধুরা, চিন্তার কারণ নেই, সবাইকেই প্রকল্পের টাকা দেওয়া হবে, এমনটাই ঘোষণা করেছেন নবান্ন। এছাড়া বন্ধুরা, জানা গিয়েছে অনেক মা বোনেরা বোনাস টাকা পাবে এই অক্টোবর মাসে। তো বন্ধুরা, অক্টোবর মাসে যে সকল মা বোনেরা এখনও প্রকল্পের টাকা পাননি, তাদের অ্যাকাউন্টে কবে টাকা দেওয়া হবে, কারা কারা বোনাস টাকা পাবে, বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। এবং আপনি যদি চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আজকের এই প্রতিবেদন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অক্টোবর মাসে টাকা কবে দেবে, বোনাস টাকা কি পাওয়া যাবে। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা এখনও টাকা পায়নি, তাদের কবে টাকা আসবে, বোনাস টাকা কি দেওয়া হচ্ছে, চলুন বন্ধুরা বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অক্টোবর মাসে মা বোনেদের 38তম মাসে টাকা দেওয়া হচ্ছে। অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হলেও বহু মা বোনেদের অক্টোবর মাসের পেমেন্ট স্ট্যাটাস আপডেট হচ্ছে না, যা নিয়ে চিন্তায় রয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা। কারণ একই গ্রামে বসবাসকারী দুটি পরিবারের মহিলাদের মধ্যে একজনের প্রকল্পের টাকা এসে গেছে, কিন্তু অপরজনের টাকা এখনও আসেনি। এই রকম অসঙ্গতির কারণে মা বোনেদের চিন্তা আরও বাড়ছে। অপরদিকে রাজ্যের দুর্গাপুজোর উৎসব শুরু হয়ে গিয়েছে, আরও কিছুদিনে সমস্ত সরকারি অফিস বন্ধ হয়ে যাবে। তাই মা বোনেদের মনে প্রশ্ন, অক্টোবর মাসে কি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়া যাবে? যদি পাওয়া যায় তাহলে কবে টাকা আসবে? নবান্নের ঘোষণা, মা বোনেদের চিন্তার কারণ নেই, সকল মা বোনেরা প্রকল্পের টাকা পাবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা এখনও টাকা পায়নি, তাদের কবে টাকা দেওয়া হবে, কী কারণে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস আপডেট হচ্ছে না, সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করা হলো। এবার দেখুন বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা এখনও টাকা পায়নি, তাদের কবে টাকা অ্যাকাউন্টে আসবে। তো বন্ধুরা, মা বোনেদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়ার কিছু প্রসেস রয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে রাজ্য সরকারের ট্রেজারি থেকে রাজ্যের বিভিন্ন জেলার ব্লকে ব্লকে পাঠানো হয়। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন 2,16,00,000 মহিলা। আর এত মা বোনেদের অ্যাকাউন্টে একসাথে টাকা পাঠানো সম্ভব নয়, সেই কারণে মা বোনেদের এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসেনি। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এখনও পর্যন্ত যে সকল মা বোনেদের টাকা দেওয়া হয়েছে, তাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস আপডেট হয়ে গেছে। একমাত্র তারাই টাকা পেয়েছে। যাদের পেমেন্ট স্ট্যাটাস আপডেট এখনও পর্যন্ত হয়নি, তাদের চিন্তার কোনো কারণ নেই। অক্টোবর মাসের দুর্গাপুজো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা নির্দেশ, মা বোনেরা সর্বদা আমাদের পাশে থেকেছে। সকল মা বোনেরা যেন এই অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়, সেটা নিশ্চিত করতে হবে। চিন্তার কোনো কারণ নেই, আগামী 2 থেকে 3 দিনের মধ্যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবে। মা বোনেদের মধ্যে আরও একটা প্রশ্ন জেগেছে, এই অক্টোবর মাসে কি বোনাস টাকা দেওয়া হচ্ছে? নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে, প্রতি বছরের মতো এবছরের দুর্গাপুজো উপলক্ষে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের বোনাস টাকা দেওয়া হচ্ছে। অর্থাৎ বন্ধুরা, আপনাদের মধ্যে যে সকল মা বোনেদের এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস আপডেট হয়নি বা এখনও টাকা পায়নি, চিন্তার কোনো কারণ নেই, আগামী 2-3 দিনের মধ্যেই প্রকল্পের টাকা এসে যাবে। এছাড়াও বন্ধুরা, জানা গিয়েছে এই অক্টোবর মাসের দুর্গাপুজো উপলক্ষে মা বোনেদের অ্যাকাউন্টে বোনাস টাকা পাঠানো হচ্ছে। এবার দেখুন বন্ধুরা, আবাস যোজনা প্রকল্পে যারা আবেদন করেছেন, তাদের কবে টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, আবাস প্রকল্পের বর্ধিত উপভোক্তাদের ডিসেম্বর মাস থেকেই টাকা দেওয়া হবে, একথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিসেম্বর মাসের 20 তারিখ থেকে প্রথম কিস্তির 6 লক্ষ টাকা দেওয়া শুরু হবে। তবে টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার আগে সমস্ত তথ্য আবার যাচাই করা হবে। দিল্লি টাকা না দিলে রাজ্য সরকারি গরিব মানুষদের বাড়ি তৈরির টাকা দেবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বলেন, 11 লক্ষ লোকের বাড়ি তৈরির তালিকা এখনও কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে।
ওই 11 লক্ষ মানুষের বাড়ি তৈরির জন্য মোট 1,20,000 টাকা করে দেব আমরা। মুখ্যমন্ত্রী বলেন, আমরা ডিসেম্বর মাসে আবাসের প্রথম পর্যায়ে টাকা দেব। 31শে ডিসেম্বরের আগেই আবাস প্লাসের তালিকায় যাদের নাম রয়েছে তাদের সবাইকেই বাড়ি তৈরি টাকা দেব। অর্থাৎ বন্ধুরা, আপনারা যারা আবাস যোজনা প্রকল্পের আবেদন রেখেছেন, ডিসেম্বর মাসের 20 তারিখ থেকে আপনাদের অ্যাকাউন্টের প্রকল্পের টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনারা বর্তমানে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন।